বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমার আলহামদুলিল্লাহ কুকিং এর ব্লগে সবাইকে স্বাগতম। তো এই যে দেখুন সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই যে আমার হচ্ছে আমি এটাকে গেট ফুল বলি। তো গেট ফুলটা এই যে দেখুন কতটা সুন্দর ভিজে একেবারে, মাশাআল্লাহ এতটা সুন্দর দেখা যাচ্ছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই সৌন্দর্যটাকে। এই যে প্রচণ্ড বৃষ্টি, উঠোন একবার ময়লা। তো উঠানটা হচ্ছে ঝাড় দেওয়া কষ্ট হয়ে যায়, কারণ বৃষ্টিতে একেবারে কেমন কাদা কাদা হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর এটা হচ্ছে খিচুড়ি দিয়ে খাবো। তো একটু কড়া হয়ে গেছে বেগুনটা, তো আমার বাচ্চারা ওই কড়াটা একটু পছন্দ করে। আর এখানে হচ্ছে ইলিশ মাছগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এগুলা হচ্ছে আমি খিচুড়িতে খাওয়ার জন্য সুন্দর করে ভেজে নেবো। তাহলে লেজটা এই যেভাবে কেটে নিয়েছি যাতে কাঁটাগুলো একবারে ছোট ছোট টুকরা হয়ে যায়, বাচ্চারা যাতে খেতে পায় ভালো, মানে ওদের খেতে অসুবিধা না হয়। তো এই মাছগুলো আমি হচ্ছে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তেলে সুন্দর করে হালকা করে তেল দিয়ে আস্তে আস্তে জল করে ভেজে নেবো। আর এই মাছগুলো আমি বাজিয়ে রেখেছি, এটা দিয়ে আমি অন্য একটা তরকারি রান্না করবো। তো এই যে মাছগুলো দেখেন আস্তে আস্তে করে মানে জাল ডিল করে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই লাইক না দিয়ে যাবেন না। অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক অনেক কিছু। তো আমার ভিডিও হচ্ছে ভিউ যাই হোক, কিন্তু লাইক একেবারেই কম আসে। তো এখানে আমার মাছ এবং বেগুন ভাজিগুলো বেশ সুন্দরভাবে হয়ে গেছে। আর প্রেশার কুকারে যে খিচুড়িটা রান্না করেছিলাম, তো খিচুড়িটাও রেডি হয়ে গেছে। আমি এখন হচ্ছে এই যে মাছ আর খিচুড়ি আমার ছেলেকে খাবার জন্য দিয়ে দিলাম। আর এখন উঠোনটা পরিষ্কার করতে হবে। তো ওটা করে আমি হচ্ছে দুপুরবেলা আবার এই যে আনারসটা মেখে বাচ্চাদের নিয়ে খেয়েছিলাম। তো এই আনারসটা আমি যেভাবে সহজে কাটি, তো অনেকেই প্রসেস অনেকভাবে দেখায়। তো আমি আমার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন আনারসটা এখন হচ্ছে আমি সুন্দর করে কেটে নেব সহজভাবে। তো এই যে প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বলে আমি আনারসটা কেটে রাখবো এই জন্য। তো যে আনারসটা আমি কেটে নিয়েছি, আসলে কি হয়েছে ক্যামেরাটা যে ধরবে, তো ওরকম কোনো লোক নাই। এই যে দেখুন আমার বাচ্চাদের ক্যামেরাটা ধরিয়েছিলাম, এই জন্য হচ্ছে এরকম ভিডিওটা হয়েছে। তো যাই হোক, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথায় কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে দেখুন আনারসটা আমি হচ্ছে প্রথমে ওই সাইডের এই সাইডটা ভালো করে দুই মুখটা কেটে নিয়েছি। আর এখন হচ্ছে দুই সাইডটা কাটার পরে আমি দেখুন কোন প্রসেসে কাটতেছি। এভাবে হয়তো আপনারা অনেকে কাটেন, আবার অনেকে হয়তো জানেন না এভাবে কাটা। তো আমারটা দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে সহজে কাটি। এখন দুই সাইডটা কাটা হয়ে গেছে। আর এখন আসলে যে প্রসেসটা শেয়ার করতেছি ওটা হচ্ছে ছোট, মানে টুকরা টুকরা গোল গোল করে আমি হচ্ছে এক একটা রোলের মতো করে যে থাকে ওগুলা কেটেছি। তো অনেকে আবার এই শিরা অনুযায়ী কেটে নেই, তো ওটা আমি কি বলতে চেয়েছি। তো এই যে দেখুন এভাবে গোল করে সুন্দর করে কাটতে হবে। প্রথমে পাতলা করে, মানে আপনি যতটা সাইজ রাখবেন, মোটা বা পাতলা করবেন সেই সাইজটা অনুযায়ী এভাবে কাটবেন। কেটে সুন্দরভাবে গোল করে আপনি ছিলে নেবেন। তো ছিলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে কেটে নেবেন। তো ভিউয়ার্স, যারা প্রথমবার আমার ভিডিওতে আসছেন, আমার চ্যানেলে আসছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যে দেখুন পুরো রাউন্ডটা করে সুন্দর করে আমি কেটে আর এক টুকরা হচ্ছে এখন ছিলে নিচ্ছি। প্রথম টুকরা ছেলা হয়ে গেছে। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন, যদি প্রথমবার আসেন তাহলে আবারও রিকোয়েস্ট করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পোস্টে একটা কমেন্ট দিয়ে যাবেন। আর সবসময় ভিডিও দেখে পাশে থাকবেন। আর আমি সকলের কমেন্ট দেখে দেখে অবশ্যই তাদের ভিডিও দেখে আসি। তো অনেকে হচ্ছে ভিডিও দেখে জাস্ট ধন্যবাদ বলে থেমে যায়, কিন্তু আমি বুঝি যে ভিডিও দেখলে তার ভিডিওটা দেখে তাকে রিপ্লাই দেওয়া আমাদের সবারই উচিত। তো এই যে দেখুন এরকম পিস করে আমি কেটে নিয়েছি সম্পূর্ণ আনারসটা। তো এখন এই আনারসটা আমি কীভাবে মাখিয়েছিলাম, এখন হচ্ছে আনারসের মধ্যে একে একে আমি সবগুলো মশলাগুলো দিয়ে দেব। তো একবারে কম মশলা দিয়ে আনারসটা আমি মেখে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা আনারস রেখে দিয়েছি, আর কিছুটা হচ্ছে এখন মাখা যেতে। এখানে স্বাদ অনুযায়ী লবণ
আর হচ্ছে একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আমি অল্প দিলাম, বাচ্চারা খাবে এই জন্য। আর এখানে দিয়ে দেবো এখন একটু কাসুন্দি। তো কাসুন্দিটা নাও থাকতে পারে, এটা মানে অপশনাল, যার যেরকম ভালো লাগে, বা না থাকলে নাই। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে খাবেন। তো আমার কাছে ছিল, এর জন্য আমি এটা দিয়ে এখন ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। তো সকল ভাইয়া ও আপুদেরকে অনুরোধ করতেছি, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না, আবার টেনে হিস্ট্রিও দেখবেন না। আর রিকোয়েস্ট করতেছি বারবার একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে সবার মাঝে শেয়ার করে দেবেন। তো এই যে আমার আনাজটা মাখানো হয়ে গেছে, এবার লাস্ট লুক দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।